হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু তনুশ্রী স্টাডি রুম। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর অঙ্ক বইয়ের 126 পাতায় যে অঙ্কগুলি আছে মিলিমিটার থেকে সেন্টিমিটার এবং সেন্টিমিটার থেকে মিলিমিটারে পরিবর্তন করার অঙ্কগুলি সলভ করে দেখাবো। তো চলো অঙ্কগুলি শুরু করা যাক। আজকে আমরা কি শিখছি? চতুর্থ শ্রেণীর যে 126 পাতার অঙ্ক আছে মিলিমিটার থেকে সেন্টিমিটার আর সেন্টিমিটার থেকে মিলিমিটার স্কেলে পরিবর্তন করা। তো এই অঙ্কটা করতে গেলে আমাদের প্রথমেই যেটা বুঝে নিতে হবে সেটা হচ্ছে স্কেলে পরপর কোনগুলো আছে। তো স্কেলের পরপর যেগুলি আছে সেগুলো একবার পড়ে নেবো, ঠিক আছে। প্রথমে হয় কিলোমিটার, ঠিক আছে। এখানে আমি শর্ট ফর্মে লিখেছি। প্রথমে কিলোমিটার, তারপরে হেক্টোমিটার, তারপর ডেকামিটার, তারপরে মিটার, তারপর ডেসিমিটার, তারপর সেন্টিমিটার, তারপর মিলিমিটার। আমাদের ফার্স্টে যে 1 2 3 4 5 6 7 সাতটা যে মিটারের স্কেলে 7টার নাম আমাদের কী করতে হবে? মুখস্থ করে নিতে হবে। এরপর অঙ্কের ট্রিক্স হচ্ছে সেটা আমরা যদি প্রথমের দিক থেকে শেষের দিকে যাই, মানে হচ্ছে কিলো থেকে হয়তো আমরা হেক্টোতে পরিবর্তন করলাম, বা কিলোমিটারকে ডেকাতে পরিবর্তন করলাম, বা কিলোমিটারকে ডেসিমিটারে পরিবর্তন করলাম। মানে কথা হচ্ছে কিলোমিটার থেকে যখন পরেরগুলোতে পরিবর্তন করব, অর্থাৎ প্রথম থেকে যখন শেষের দিকে যাব তখন আমাদের কি করতে হয়? তখন আমাদের ঠিক আছে 10 দিয়ে গুণ করতে হয়। তখন আমাদের 10 দিয়ে গুণ করতে হয়। আর যখন শেষ মানে মিলিমিটার থেকে যখন কিলোমিটারের দিকে আসবো, যখন শেষের থেকে সামনের দিকে যাব তখন আমাদের 10 দিয়ে ভাগ করতে হয়। এটা আমাদের মনে রাখতে হবে যে মিলিমিটার থেকে সেন্টিমিটার আর সেন্টিমিটার থেকে মিলিমিটার। যেমন ধরো আমরা যদি এখানের ক্ষেত্রে যে মিটারের যে 7টা স্কেল আছে, স্কেলটা মনে রাখতে হবে। 7টার নাম কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। এক্ষেত্রে যখন আমরা প্রথম দিক থেকে শেষের দিকে যাব তখন আমাদের 10 দিয়ে গুণ করতে হবে। আর যখন শেষের দিক থেকে প্রথমের দিকে আসবো তখন 10 দিয়ে ভাগ করতে হবে। এবার কথাটা হচ্ছে 10 দিয়ে গুণ আর 10 দিয়ে যে ভাগ, এটা হচ্ছে একটা ঘর সমান। মানে ধরো কিলো থেকে হেক্টোমিটারে পরিবর্তন করব, প্রথম থেকে শেষে যাচ্ছি, ক ঘর যাচ্ছি? 1 ঘর। কিলোর পরেই হেক্টো, 1 ঘর। প্রত্যেকটা ঘরের জন্য 10 10 করে নিতে হবে। কিলো থেকে যদি হেক্টোতে যাই 10 দিয়ে গুণ করব, কিলোমিটারকে 10 দিয়ে গুণ করলে যেটা বেরোবে সেটাই হেক্টোমিটার হবে। হেক্টোমিটার থেকে যদি ডেকামিটারে যাই, হেক্টোমিটারকে 10 দিয়ে গুণ করব, যা হবে ডেকামিটার হবে। এবার যদি কিলোমিটার থেকে ডিরেক্ট আমরা ডেকামিটারে যেতে যাই, কটা ঘর হলো? 1টা 2টো, তাহলে 2টো 10 হচ্ছে, তাহলে 10 10 100। বুঝেছো? মানে যটা ঘর হবে, এক কথায় যদি আমরা সিম্পলি দেখতে যাই যে কিলোমিটার থেকে যদি ধরো মিটারের ঘরে যাব, কটা ঘর? কিলোমিটারের পর 1টা 2টো 3টে, তাহলে 1-এর পিঠে 3টে শূন্য বসবে, ঠিক আছে। তার মানে 1000 হলো। 1000 দিয়ে কিলোমিটারকে গুণ করতে হবে। যদি কিলোমিটার থেকে সোজা মিলিমিটারে যেতে চাই, তাহলে কটা ঘর? কিলোমিটার পর 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে 1-এর পিঠে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা শূন্য বসবে। এটা দিয়ে কিলোমিটারকে কী হবে? গুণ করতে হবে। এরকম সেমভাবে মিলিমিটার থেকে যখন কিলোর দিকে যাব, যটা ঘর যাব ওই তত 10 গুণ করে যত হবে তত দিয়ে ভাগ করতে হবে। এইভাবে আমাদের করতে হয়। তো চলো তোমাদের বইয়ে যে অঙ্কগুলি আছে, এখানে যে 1 থেকে অঙ্ক আছে, 1 2 থেকে শুরু করে যে 6 পর্যন্ত অঙ্ক, ওই 6 পর্যন্ত অঙ্ক আমি সলভ করে দেখাবো। প্রথমে দেখো 1-এর অঙ্কটি আমি টুকে নিয়েছি। বলেছে 40 মিলিমিটার সমান কত সেন্টিমিটার? 40 মিলিমিটার সমান কত সেন্টিমিটার কোয়েশ্চেনটা দিয়েছে। এখানে দেখো আমরা কোথায় মিলিমিটার আছে, ফার্স্টে তোমরা অঙ্ক করার আগে মাথায় কিন্তু স্কেলটা লিখে নেবে তোমাদের সুবিধার্থে। মুখস্থ তো অবশ্যই রাখবে, আর মাথায় এটা লিখে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। আমরা যাবো মিলিমিটার থেকে সেন্টিমিটারে, তাই তো। দেখো মিলিমিটার থেকে সেন্টিমিটার মানে শেষের দিক থেকে সামনের দিকে যাচ্ছি, মানে কি করতে হবে? ভাগ করতে হবে। আর মিলিমিটার থেকে সেন্টিমিটার ক ঘর? মিলিমিটার পরে সেন্টিমিটার 1 ঘর, মানে শুধু 10 দিয়ে ভাগ করতে হবে। তা আমরা এখানে এই 40টাকে 10 দিয়ে ফার্স্টে ভাগ করে নেব, ঠিক আছে। 40কে 10 দিয়ে ভাগ করলে কী হয়? 10 4 40। আমাদের ভাগফল কী বেরোলো? 4। এই 4টাই হচ্ছে উত্তর, সেন্টিমিটার, ঠিক আছে। কি করলাম? মিলিমিটারকে 10 দিয়ে ভাগ করলে, মানে 40 মিলিমিটার আছে, তাকে 10 দিয়ে ভাগ করলাম, 4 উত্তর বেরোলো। 4টা হচ্ছে 4 সেন্টিমিটার। 40 মিলিমিটার সমান 4 সেন্টিমিটার। এবার দেখো তোমাদের প্রশ্নটা ঠিক ঘুরিয়ে দিয়েছে যে 40 কীভাবে বার করবে?
4-এর সাথে কত গুণ করে তোমাদের মিলিমিটার হয়ে 40 মিলিমিটার হয়েছিল, 4-এর সাথে 10, মানে এই যে 4 সেন্টিমিটারের সাথে 10 গুণ করলে মিলিমিটার হয়, মানে সেন্টিমিটার থেকে যদি মিলিমিটারে যেতে চাও তাহলে তোমাদের গুণ করতে হয়, তাই 4-এর সাথে 10 গুণ করে মিলিমিটার, তারপরে তাহলে সেন্টিমিটার কোনটা হচ্ছে যে 4টা হচ্ছে সেন্টিমিটার। ঠিক একভাবে 2-এরটা বলেছে 70 মিলিমিটার সমান কত সেন্টিমিটার। আমরা 70কে কি 10 দিয়ে ভাগ করে নেবো, কারণ মিলিমিটার থেকে সেন্টিমিটার বলছি এক ঘর আগে, পিছন থেকে সামনের দিকে আসছি এক ঘর আগে, তাই 10 দিয়ে ভাগ হবে, 10 সাথে 70, তাহলে উত্তর হচ্ছে কি 7 সেন্টিমিটার। এটা হচ্ছে উত্তর। তাহলে এটার সাথে এটা আমরা গুণ করে দেবো, এই যে এখানে 7 গুণিতক 10, এটা গুণিতক এটা, আর উত্তর কি হবে 7, এইটাই উত্তর হবে সেন্টিমিটার। ঠিক আছে, এবার নিচেরটা করব 38 মিলিমিটার সমান কত 38 মিলিমিটার সমান কত সেন্টিমিটার মিলিমিটার বেরোচ্ছে। হ্যাঁ, এর উত্তরটা সেন্টিমিটারের সাথে মিলিমিটারও থাকছে, পুরোপুরি সেন্টিমিটারে হচ্ছে না। এটা দেখো আমরা ফার্স্টে কী করেছি, এখানে কি দেখিয়েছে, ফার্স্টে ভাগ করে নিয়েছে, মানে 38 মিলিমিটারটাকে কীভাবে ভাগ করেছে, 30 মিলিমিটার যুক্ত 8 মিলিমিটার। আর যে খুচরোটা আছে এটা তো 10-এর কম, তাই এটাকে 8টাকে কি এক্সট্রাটাকে ধরে নিয়েছিলাম, যোগ চিহ্ন দিয়ে ভাগ করে নিয়েছি। এবার 30 মিলিমিটার সমান কত সেন্টিমিটার, তাহলে 30কে আমরা 30 মিলিমিটারকে কী করব, ভাগ করব 10 দিয়ে, 10 3 30, তাহলে কত পেলাম 3 সেন্টিমিটার পেলাম। তাহলে 3 গুণিতক 10 করে দেবো এখানে, 3 গুণিতক 10, তাহলে কী হবে 3 গুণিতক 10 মানে কি 3, তাহলে হচ্ছে এটা যুক্ত 3 গুণিতক 10, 30টাকে ভাঙলাম, আর 8টা যেমন 8 প্লাস 8 মিলিমিটার যেমন আছে যুক্ত চিহ্ন দিয়ে 8 মিলিমিটার রাখলাম। আর তাহলে সেন্টিমিটার কত 3 বেরিয়েছে, 3 সেন্টিমিটার, আর এক্সট্রা এই যে 8 মিলিমিটার আছে, বোঝা গেল। আর 30 মিলিমিটারটাকে 8 যেহেতু 10-এর কম আর প্রত্যেকটা 10 10 ঘর যায়, তাই 8টাকে আগেই আমরা আলাদা করে নিচ্ছি, 30 যুক্ত 8 মিলিমিটার করে নিচ্ছি। ঠিক আছে, এবার 30 মিলিমিটারটাকে আমরা ভাঙছি, 10 দিয়ে ভাঙলে কী হয় 3 গুণিতক 10, আর 3টা হচ্ছে সেন্টিমিটার, এই যে উত্তর আমাদের বেরিয়েছে, তাই 3 সেন্টিমিটার, এক্সট্রা ছিল হচ্ছে 8 মিলিমিটার, যে 8 মিলিমিটার, বোঝা গেল। আচ্ছা, এবার পরের অঙ্কতে আসা যাক। পরের অঙ্কতে কি বলছে দেখো, পরের অঙ্কতে বলছে যে 695 মিলিমিটার সমান কত সেন্টিমিটার মিলিমিটার। দেখো 95 দিয়েছে 5, 90-এর পর একটা 5 আছে, তাই না, তো এই 90-এর পরে যে 5টা আছে, তো এটা আমাদের কি করতে হবে, 90-এর পরে যে 5টা আছে এই 5টা আলাদার জন্য একটা মিলিমিটার বেরোচ্ছে। তা এটা আমরা কি করব, ফার্স্টে মিলিমিটার থেকে সেন্টিমিটার আমরা ভাগ করে নেবো। দেখো 695 আমরা জানি কত দিয়ে ভাগ হবে, 10 দিয়ে ভাগ হবে, মিলিমিটার থেকে সেন্টিমিটার করছি যেহেতু, 6 10 60, 9 নামলো, 9 যেহেতু ছোটো পাশের 5টাও নামাবো। ঠিক আছে, 9 10 90, আর থাকছে কত 5 অবশিষ্ট থাকছে। উত্তর হচ্ছে কি এটা সেন্টিমিটার উত্তর বেরোচ্ছে, যেটা অবশিষ্ট থাকছে সেটাই মিলিমিটার। তাহলে এখানে আমরা কি করব, এখানে করব হচ্ছে 59 গুণিতক 10, এই যে 59 গুণিতক 69 গুণিতক 10, আর তার সাথে যোগ করছি কি যে 5 মিলিমিটার, বোঝা গেল। তাহলে উত্তর কি হবে, এই যে উত্তর হচ্ছে 59, তাহলে 59টা হচ্ছে সেন্টিমিটার, তার সাথে 10 গুণ করেই মিলিমিটার হয়েছিল, আর এক্সট্রা থাকছে কি এই যে 5 মিলিমিটার, বোঝা গেল। এবার আমরা করব ঠিক উল্টোটা, সেন্টিমিটার থেকে মিলিমিটারে যাব। ঠিক আছে, এখানে যেমন আমি দেখো এখানে বুঝিয়েছিলাম যে শেষের দিক থেকে সামনের দিকে এলে ভাগ করতে হয়, এতক্ষণ যেটা আমরা করলাম। এবার সামনের দিক থেকে শেষের দিক মানে হচ্ছে সেন্টি থেকে মিলিতে যাব, মানে সেন্টির পরে মিলি আছে যেহেতু 10 দিয়ে গুণ করতে হবে। আর এখানে দেখো আমরা সেন্টি থেকে ঠিক মিলিমিটারেই করতে দিয়েছে। তা 36 সেন্টিমিটার 7 মিলিমিটার সমান কত, তো আমরা সেন্টিমিটার থেকে কিছু করার দরকার নেই, আমরা সবাই জানি যে গুণ করতে হবে, যেমন আমি শেখালাম। 36-এর সাথে কত, দেখো এখানে 36 সেন্টিমিটার 7 মিলিমিটার, সেন্টিমিটার থেকে মিলিমিটারে করব, 7 তো মিলিমিটারে অলরেডি আছে, 36 সেন্টিমিটারকে মিলিমিটারে করতে গেলে কি 36-এর সাথে 10 গুণ করে দিতে হবে, আর 7 মিলিমিটার যেমন আছে লিখে দিলাম। আর 36 আর 10 গুণ করলে কি হয়, খালি একটা শূন্য বেড়ে যাবে, মানে 360 হবে, আর তার সাথে যোগ হবে কি 7 মিলিমিটার, তাহলে একসাথে যোগ হয়ে কী হবে 367 মিলিমিটার, বোঝা গেল। আর তারপরের অঙ্কটাও সেম বলেছে 54 সেন্টিমিটার 1 মিলিমিটার, 1 তো মিলিমিটারে আছে, 54 সেন্টিমিটার সমান কত মিলিমিটার। 54কে আমরা 10 দিয়ে গুণ করে দেবো, 54 10-এ একটা শূন্য বেড়ে যাবে, কত হবে, আর এখানে 1 মিলিমিটারটা যে এটা এক্সট্রা আছে যোগে রেখে দিলাম, এটা গুণ করে হবে হচ্ছে 540 মিলিমিটার, আর তার সাথে 1 মিলিমিটার যোগ করলে হয় কত 541 মিলিমিটার। তো আজকে আমি তোমাদের এই ভিডিওটাতে এই যে মিলিমিটার থেকে সেন্টিমিটার এবং সেন্টিমিটার থেকে মিলিমিটার করার অঙ্কগুলি ভালোভাবে বোঝালাম।
তোমাদের আবারও বলে রাখি, তোমরা কিন্তু এটা মুখস্থ রাখবেই, 7টা মিটার স্কেলের 7টা নাম মুখস্থ রাখবে, যে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। প্রথম দিক থেকে শেষের দিকে গেলে প্রত্যেকটা ঘর পিছু 10 করে গুণ হবে, আর শেষের দিক থেকে সামনের দিকে এলে প্রত্যেকটা ঘর পিছু 10 করে ভাগ হবে। ঠিক আছে? তো অঙ্কগুলো যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও, এবং আরও নতুন নতুন পড়াশোনা সম্বন্ধে অঙ্ক নিয়ে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো এইটুকুই, টাটা।